প্রিয় ছাত্রছাত্রী, শুরু করব। দেখো, কিছু অঙ্ক বেছে নিয়ে এসেছি। কোন বই থেকে? কার্তিক চন্দ্র মণ্ডলের বই থেকে কিছু অঙ্ক বেছে নিয়ে এসেছি। অঙ্কগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে যেন তোমরা খুব অল্প সময় করতে পারো সেই ট্রিক্সগুলো দিব আমি। ঠিক আছে? অনেক অঙ্কর ট্রিক্সও দরকার, তো ট্রিক্সের সাথে সাথে বুঝিয়েও দিব যে অঙ্কগুলো কিভাবে করতে হয়, কত তাড়াতাড়ি শর্টে করতে হয়। এই টাইপের অঙ্ক থাকলে এইভাবে একদম অল্প সময়ে কলমের খোঁচা মেরে উত্তরটা বের করে গোল্লা বলে দিতে হবে। ঠিক আছে? সব অঙ্কর যদি আমি বড় আকারে করতে যাই, অনেক সময় কিছু কিছু অঙ্ক বড় আকারে করতে গেলে অনেক সময় লাগে। সেই সময়টা যেন না লাগে, সেখানে যেন সেই অঙ্কটার জন্য আমি সময়কে বাঁচাতে পারি। ঠিক আছে? আমি ক্লাস নিচ্ছি, তো মাঝে মাঝে এগুলো দিচ্ছি এই কারণেই, এই টাইপের অঙ্কগুলো প্রচুর আসে পরীক্ষায়। আমি যেন চাই সেই জায়গাটা যেন তোমাদের সময় বাঁচে। ঠিক আছে? সেই জায়গাটা যেন তোমাদের সময় বাঁচে। একটু ধরেই দেবো যে এই অঙ্কগুলো একটু এইভাবে দেখবে, চেষ্টা করবে, পরীক্ষার হলে দেখবে সুন্দরভাবে অঙ্ক উত্তর চলে এসছে। ঠিক আছে? তো প্রথম নম্বর দেখো, 81 নম্বর। এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 6:5, মানে মাসে আয় করে 6:5 এ আর বি, এবং মাসিক ব্যয়ের অনুপাত অর্থাৎ খরচার অনুপাত 4:3। খরচা 4:3, তার মানে এটা হচ্ছে আয়, এটা হচ্ছে খরচা মানে ব্যয়। তারপরে কি বলেছে যে যদি প্রত্যেকে মাসে 400 টাকা সঞ্চয় করে তাহলে দুজনের মাসিক আয়ের সমষ্টি কত? তাহলে আমরা আগে কি করতাম, ধরে নিই 6 আয়, ওখান থেকে যদি সঞ্চয় বাদ দিই, 5x আয়, ওখান থেকে যদি সঞ্চয় বাদ দিই, তাহলে আমার কি থাকে? ব্যয়ের অনুপাত থাকে, যেটা কত? 4:3। এটা করতাম 3 6 18 x প্লাস 1200 ইকুয়াল টু 4 5 20x মাইনাস 1600। এইভাবে এটাই পাশে আসলে কি হবে? মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 400, মাইনাস মাইনাস কাটো, x ইকুয়াল টু 200। এই 200 শেষে কি বলেছে? শেষে বলেছে দুজনের মাসিক আয়ের সমষ্টি কত। দেখো, এক্স এর মান পেয়ে গেলাম, এখানে মাসিক আয়ের সমষ্টি এটাকে ধরলাম 4x, এটা এত, তাহলে 6 দুগুণে একটা কত? 1200, আর একটা হচ্ছে 5 দুগুণে 10, 2200 টাকা। এটা একটা টাইপ। যদি শর্ট ট্রিক্স মনে না থাকে তাহলে এটা করব। এবার যদি ট্রিক্স দিয়ে করতে যাই তাহলে ট্রিক্সটা দেখো, আয় ইস্টু এদের আয়ের অনুপাত এত আর ব্যয়ের অনুপাত এত, তাহলে এদের সঞ্চয় কত? আমি যদি বিয়োগ করি আয় ব্যয়, সঞ্চয় কত? 2:2। বলেছে প্রত্যেককে 400 টাকা সঞ্চয় করে, তাহলে মানে কি? এই 2 ইউনিট সমান সমান একজন 400, 1 ইউনিট সমান সমান 200। বাস, এর সাথে যোগ করো, একটা 1200 আর একটা 1000, 2270। বিয়োগ করলাম তো, এটাই তো সঞ্চয়, সঞ্চয়ের অনুপাত। প্রত্যেকে 400 টাকা করে সঞ্চয় করে, তাহলে 2 ইউনিট সমান সমান 400, 1 ইউনিট সমান 200। এই 200 6 দুগুণে 1200 আর 5 দুগুণে 10, 1000। কত টাকা? 2200 টাকা। দুইজনের যোগফল করে দিলাম, অঙ্ক শেষ। দেখো, নাম্বারটা উঠাতে পারিনি, ক্রপ করতে গিয়ে নাম্বার উঠালে নিচের অঙ্ক চলে এসছে। তাও একটু দেখো, কোনাকাঞ্চিতে দেখো চলে এসছে অঙ্কটা। দেখো, কোনো আসল 4 বছরে 400 টাকা থেকে 480 টাকা হলো। 4 বছরে 400 টাকা থেকে হলো 480 টাকা। যদি সুদের হার 2% বৃদ্ধি পায়, অর্থাৎ 2% যদি বৃদ্ধি পায়, এর আগেও আমি ট্রিক্সে এই টাইপের একটা অঙ্ক দিয়েছিলাম, 2% বৃদ্ধি পায়, তবে স্ববৃদ্ধিমূল কত? স্ববৃদ্ধিমূল কত? তো 4 বছরে 400 টাকা হয়ে যায় 480 টাকা। আর 2% যদি বৃদ্ধি করে, তাহলে 400 টাকার 2% বৃদ্ধিতে 4 বছরে কয় টাকা বাড়বে সেটা আমি বের করি। 400 টাকা তো ছিল, এটা 2% 4 বছরে কয় টাকা বাড়বে? 32 টাকা বাড়বে। এই 32 টাকা এর সাথে যোগ করে দাও, 512 টাকা উত্তর। এই 32 টাকাটা এর সাথে যোগ করো, এই 480-র সাথে যোগ করলে কি হয়ে যাবে? উত্তর চলে আসবে আমার 512 টাকা। তাহলে আমাকে করতে হবে না, তাহলে আমাকে কি করতে হবে না?
বড় আকারে করতে হবে না যে 400 টাকা 2 বছরে 4%, সরি 400 টাকা R%। আমি কি করব অঙ্কটা তাহলে যদি বড় আকারে করতে যাই, 400 টাকা R%, 4 বছর বাই 100 ইকুয়াল টু 480 টাকা, মানে 80 টাকা সুদ, আর সমান সমান 5%, আবার 2% বাড়লো, তাহলে 400 টাকা 2% মানে 7%, 4 বছর কত টাকা হবে? সুদ পাবো এই জায়গাটা 400 টাকা আসল, সুদ পেলে ওটা আবার যোগ করে দিতে হবে, তাই না? 112 টাকা যোগ করতে হবে, গুণ করলে 112 হয়, 112 টাকা যোগ করতে হবে। আমাকে এইভাবে করতে হবে, তাই না? আনতে গেলে আমাকে 5% আগে বের করতে হবে, তারপরে 2% বাড়ালো, 7% হলো, তারপরে আবার করতে হবে। আমার দরকার নেই করার। 2%-এ 400 টাকায় 2% বৃদ্ধি মানে কি? 2%-এ কত টাকা বাড়লো? 32 টাকা। এই 32 টাকাটার সাথে যোগ করে দাও শুধু। নাম্বার উঠাতে পারিনি, এটাকে ক্রপ করতে গিয়ে আগে কোনো কোনাকাঞ্চিতে অন্য অঙ্কের নাম্বার চলে আসছে, অন্য অঙ্কের অপশন চলে আসছে। দেখো শুধু অঙ্ক দেখো, 5:7 অনুপাতটির প্রতিটি পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতটি 1:2 হয়। আমরা কি করব? এখান থেকে ধরি x মাইনাস করলাম, এখান থেকে ধরি x মাইনাস করলাম, 1:2 হয়। এটাই তো করব। 5 দুগুণে 10 মাইনাস 2x ইকুয়াল টু 7 মাইনাস x। এটা এই পাশে, এটা ওই পাশে গেলে একটা x থাকে, এটা এই পাশে থাকলে 3, তার মানে 3 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে আমি যদি আবার অন্য নিয়মে করি, 5:7 কত বিয়োগ করব? যে 1:2 হবে। ক্রস গুণ করে দাও, 7 একে 7, 5 দুগুণে 10, ডিফারেন্স কত বিয়োগ করলাম আমি? এই যে 3 আমি বিয়োগ করলাম, ক্রস গুণ করে 3 বিয়োগ করলাম, 10 থেকে 7 বিয়োগ করলাম 3। তো এই টাইপের ছোটো ছোটো কিছু কিছু ম্যাথগুলো এইভাবে আসে। এই অঙ্কটা যদি কেউ কার্তিক চন্দ্র মণ্ডলের শেষের দিকে যদি সেটগুলো সবগুলো করে থাকে, তাহলে অবশ্যই এই অঙ্ক টাচ করেছে। 85, একটি স্কুলে ছাত্র ছাত্রীর মোট সংখ্যা 150। ছাত্র ছাত্রী মোট সংখ্যা কত? 150। আবার কি বলেছে? যদি ছাত্রের সংখ্যা x হয়, ছাত্র যদি x হয়, তাহলে ছাত্রী কত? 150 মাইনাস x। তাহলে ছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যার x%। এই ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর, অর্থাৎ মোট ছাত্রছাত্রী কত? 150, তার x%। এটুকু করতে হবে। 3 5 15, 5 দুগুণে 10, তাহলে 15 দুগুণে 300 মাইনাস 2x ইকুয়াল টু 3x। এটা ওই পাশে গেলে 5x ইকুয়াল টু 300, x ইকুয়াল টু 60। এটা একটু এইভাবে করতে হবে, x ইকুয়াল টু 60 উত্তর। এখানে দেখো দুটো ম্যাথ আছে, 95 96। এর আগে আমি এই টাইপের ম্যাথ করেছিলাম, যে এই টাইপের ম্যাথ থাকলে কি করবে কত তাড়াতাড়ি। দেখো 8টি ফল 6 টাকায় আর 6টি ফল 8 টাকায়। পরের লাইনে দেখো 6টি ফল 8 টাকায়, 8 টাকায়, 8 টাকাটা আগে নিবে, 6টি ফল পরে নিবে। দ্বিতীয় লাইন মানে কমার পরেরটা, প্রথমের লাইন নিবে না কিন্তু। ওই যে 8টি ফল 6 টাকায়, 6 টাকায় 8টি ফল, এটা কিন্তু নেওয়া যাবে না আগে। আমি আগে নিব পরের লাইনটার, 8 টাকায় 6টি ফল, আর পরে নেব 6 টাকায় 8টি ফল। এদের ক্রস গুণ করো, 6 6 36, 8 8 64 বেড়েছে। দেখো ছিল আগে এটা, হয়েছে এটা, কত বেড়েছে? 28 বেড়েছে। বিয়োগ করলাম কততে? 36-এ 28, 100-এ কত? 4 নং 36, 4 25-এ 100, গুণ করলে হয় 700, 7 নং 63, আবার 70, আবার 7 নং 63, নামলো 7, এত %। 77 পূর্ণ 7-এর 9%, ওটা উত্তর। পরের লাইনের তার পরের অঙ্কটা দেখো, যে 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটা কাজ 12 দিনে করে, 6 জন পুরুষ ও 5 জন মহিলা সেই কাজটি কত দিনে করবে? কত তাড়াতাড়ি করতে পারবে? এটাও করেছিলাম, এটাও শিখিয়েছি। পরের লাইনের যে পুরুষ মহিলা সেটাকে আগে নাও, 6 জন পুরুষ 5 জন মহিলা পরের লাইনের। তার নিচে প্রথমের পুরুষ নাও, 3 জন পুরুষ যোগ করো, উপরে 5 জন মহিলা যোগ করো, কত দিনে করে? 12 দিনে করে। বাস এটুকু করো, 12 দিনে করে।
3 5 15, 30 প্লাস 3 5 15, তাহলে থাকলো হলো কত 45, 45/15 ইকুয়াল টু 12, 3 15 45, 3 4 12, কেটে গেল 4 দিন। 4 দিন উত্তর। এ নম্বরে দেখো 4 দিন আছে। 76 আর 77 নম্বর। 76 নম্বরে কি বলেছে 264 এর পাওয়ার কত 102 যোগ 264 এর পাওয়ার কত 103। এই 102 কি করবে 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে ভাগ করলে 4 25 100, ভাগশেষ কত থাকবে 2 থাকবে। এই 4 এর পাওয়ার তখন 2 হয়ে যাবে। বোঝা গেল? 4 দিয়ে ভাগ করবে এই পাওয়ারকে, 4 দিয়ে ভাগ করলে 4 25 100, 2 অবশিষ্ট থাকবে। তার মানে ওই 2 হচ্ছে এই 4 এর পাওয়ার, যোগ এখানেও 103কে ভাগ করো 4 দিয়ে, 3 অবশিষ্ট থাকবে। তার মানে 4 এর পাওয়ার 3, 4 4 16, আর এটা হচ্ছে 64। যোগ করো কত আসবে 6 আর 4 0, 1 80, তাই না? কত আসবে 80 আসবে। এককের অঙ্ক কত 0। তাহলে আমার 80 করার দরকার নেই, যখনই আমার 0 চলে আসছে আর করতে যাব না, 0 অ্যান্সার করে দেবো। ঠিক আছে? করতে গিয়ে 80 করতে গিয়ে আবার সময় নষ্ট করবো কেন আমি। 77 নম্বরে দেখো এই যে 9 9 9 1/7 এরকম কতবার লেখা আছে 9 9 করে 6 বার লেখা আছে, তাই না? 3 উপরে 3টে নিচে 3টে। তাহলে আমি কি করব এই টাইপের অঙ্ক থাকলে এই 9 9 9 ইন্টু 6 প্লাস এবার 1/7, এগুলো কত 1/7, তারপরে 2/7, 3/7, 4/7, 5/7 এবং 6/7 সবগুলোর লসাগু কত? সবগুলোর লসাগু তো 6, সরি 6 বলছি, সবগুলোর লসাগু তো 7। এবার উপরে যোগ করো, দেখো 21 হয়, 3 দিয়ে কেটে দাও, তাহলে আসবে কত এ নম্বর অ্যান্সার আসবে 5997। এই 3 এটা গুণ করো আর এই 3 যোগ করো, উত্তর চলে আসবে। অঙ্কটা দেখো 84, এর বড় করে করলে বিস্তারিত করলে বড় হয়, কিন্তু আমি এই অঙ্কটা আমি কি করব সময় বাঁচাবো, ম্যাক্সিমাম সময় বাঁচাবো। কিভাবে করব দেখো, দুটি পাত্র এ আর বি, এদের দুধ আর জলের অনুপাত কত 4:3, দুধ আর জল 4:3 এবং 2:3। এটা এ, এটা বি, 2:3, 2:3। বোঝা গেল? এবার আমি কি করব, এবার বলেছে যে উভয় পাত্রে দুধ ও জলের মিশ্রিত করলে মিশ্রিত তরলকে কি অনুপাতে মেশালে সি পাত্রের মধ্যে নতুন মিশ্রিত তরলে অর্ধেক দুধ ও অর্ধেক জল থাকবে, সমান সমান থাকবে, এক অনুপাত থাকবে, 1:1 থাকবে, 2:2 থাকবে। এই টাইপের যদি একই থাকে, অর্ধেক অর্ধেক মানে সেম সেম, সমান সমান মানে সেম সেম, এই টাইপের যদি থাকে, যে এখানে কি বলেছে অর্ধেক দুধ ও অর্ধেক জল থাকবে। অর্ধেক দুধ আর অর্ধেক জল মানে কি 1:1, 1:1। তাহলে এরকম যদি থাকে বা সমান সমান যদি থাকে, সমান সমান মানেই তো 1:1, তাহলে আমি কি করব এই টাইপের ম্যাথ থাকলে 4 আর 3 যোগ করলে কত হয় 7, 3 আর 2 যোগ করলে কত হয় 5, তাই না? তাহলে সমান সমান করতে হবে। তাহলে এর সাথে সমান সমান করতে গেলে কি করতে হবে, এর সাথে 5 দিয়ে গুণ করলে 35, এর সাথে 7 দিয়ে গুণ করলে 35, সমান সমান হয়ে গেল। যোগ করলাম দুটোকে, যোগ করে 7 হলো, যোগ করে 5 হলো। এবার এর সাথে কত গুণ করলে 35, 5 সাথে 35, এর সাথে 7 গুণ করতে হবে। তাহলে অনুপাত 5:7 কখনোই কিন্তু হবে না, ভুল করবে না এই জায়গাটা। অনুপাত সবসময় এটাকে আগে নিবে, 7টাকে আগে নিবে, 5টাকে পরে নিবে, এটা হবে অ্যান্সার। ভুল করেও 5:7 না, কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে, 7টাকে আগে লিখতে হবে, 5টাকে পরে লিখতে হবে, 7:5, এই জায়গাটা ধ্যান রাখবে সবসময়। ঠিক আছে? 96 করো, তোমরা নিজেরাই পারবে। যতগুলো অঙ্ক দেখালাম ম্যাক্সিমাম অঙ্কগুলো ট্রিক্সের, এই টাইপের অঙ্ক আসলে সময় নষ্ট করবে না।
দুইজন পুরুষ অথবা তিনজন মহিলা একটি করে কাজ করে 4 দিনে, একজন পুরুষ ও একজন মহিলা সমগ্র কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? শেষের লাইনটা আগে নিব, একজন পুরুষ একজন মহিলা, তাহলে পুরুষের নিচে পুরুষ বসাও। এবার প্রথম লাইনের 2 জন আর প্রথম লাইনের 3 জন যোগ করো, কত দিনে করে? 4 দিনে করে। বাস, এর লসাগু কত? 6, 3 + 2, তাহলে হয়ে যাবে উপরে 5, নিচে হবে 6 = 4, কাটাকাটি যায় না, তাহলে 4 × 6 = 24, নিচে 5, কারণ দিন তো এখানে বেরোয়, তার মানে এটা উপরে থাকবে সব সময়, দিন এখানে বেরোয় উপরেই থাকবে, সেটা 24 উপরেই রাখলাম, 5কে নিচে আনলাম, তাহলে 24/5 হচ্ছে উত্তর। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ম্যাক্সিমাম শেয়ার করবে, ঠিক আছে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আমার এক স্টুডেন্ট বলেছিল যে স্যার জিকেগুলো এইভাবে প্রতিদিন আনুন, প্রতিদিন আনতে পারি না, ডিউটি থেকে আসলে কি না, ডিউটি থেকে এসে আবার সেই তৈরি হওয়া, আবার তো ডিউটিতে গিয়েও বই নিয়ে বসে থাকি যে তৈরি হই, কিন্তু আসার পরে কিনা টায়ার্ড হয়ে যায়, টায়ার্ড হওয়ার পরে সেটা করে উঠতে পারি না। তবে একদম যে ফাঁকা দিব তা না, কিছু তো দিতে হবে আমাকে। তো আমি ওই জন্য খুঁজে খুঁজে আনি যে অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা যেন অল্প সময়ে করতে পারো, খুব শর্ট টাইমে। আর শর্ট টাইমে করলে কী হবে, তোমার টাইমটা সেভ হবে, আমি সেটাই চাই, টাইমটা সেভ হোক। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার আসবো।